দেশজুড়ে মাদকের ভয়ঙ্কর থাবা বিস্তার করলেও রাজবাড়ীতে পরিস্থিতি যেন আরও উদ্বেগজনক। হাত বাড়ালে মিলছে মাদক, ফোন করলে পৌঁছে যাচ্ছে বাসায়। জেলার গুরুত্বপূর্ণ নৌপথ, দৌলতদিয়া ঘাট এবং দেশের বৃহৎ যৌনপল্লী ঘিরে সক্রিয় হয়েছে মাদক চক্র। অনুসন্ধানে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার পুরাভিটা, সদর উপজেলার লোকশেড ও মেছোঘাটা, বালিয়াকান্দির জামালপুর, খানখানাপুর, পাংশা ও কালুখালীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। কোনো নিশে পানি খাওয়া হবে না। নেশা করতে করতে শেষ হয়ে গেছে। এই জায়গায় জানি আর কেউ পরিবর্তে না আসে, আমি এটাই আশা করছি। আমরা ভালো হতে চাই, আমাদের জীবন এ ধরনের চলে না। মাদক সেবীরা টাকার যোগান দিতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যার মতো গুরুতর অপরাধে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান চললেও মূল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মাদক, ইয়াবা, হিরোইন এ দৌলতদিয়া সব জায়গায় আছে, বাদ নাই তো কোনো জায়গায়। এই একমাত্র জায়গা যেখানে ওপেন মাদক কেনা বেচা হয়। প্রশাসনের নজর এড়িয়ে তারা এই কাজগুলো করে। সরকারের কাছে বিশেষভাবে আবেদন করছি, আপনারা যদি এই পুরাভিটাটাকে একটু নজর দেন, আশা করি মাদকের একটা ভয়াবহ কবল থেকে এই পুরাভিটাকে উদ্ধার করা সম্ভব হবে। রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, মাদক কারবারিদের ধরতে বিভিন্ন গোয়েন্দা নিয়োগ করা হয়েছে। অভিযোগ পেলেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিষয়ে আমরা বিভিন্নভাবে গোয়েন্দা নিয়োগ করেছি এবং তাদেরকে অবস্থান অনুসন্ধান করে মাদক সহ তাদের গ্রেপ্তারের জন্য আমরা জোর তৎপর আছি এবং মাদক সংক্রান্ত কোনো অভিযোগ আসলে আমরা সেখানে তাৎক্ষণিকভাবে আমি নিজে সহ আমার অফিসার ফোর্স সেখানে মুভ করি এবং তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থার জন্য জোর তৎপর আছি। রাজবাড়ী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক আবু আবদুল্লাহ জাহিদ জানান, রাজবাড়ীর বেশ কয়েকটি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বছরে 898টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং 248টি মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের অভিযান প্রতিনিয়তই অব্যাহত রেখেছি। যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে, খুচরা থেকে বড় ব্যবসায়ী, পৃষ্ঠপোষক, তাদের বিরুদ্ধে আমাদের একটাই বার্তা, তারা যেন মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সমাজের সুস্থ ধারায় ফিরে আসে। তা না হলে আমাদের যে অবিরত অভিযান, সেই অভিযানের মাধ্যমে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আইনে সোপর্দ করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন ও সচেতনতা জরুরি। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।